মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর সেই ব্লগ মানে আজকের ব্লগটা হচ্ছে অনেক সকাল সকাল শুরু করেছি। তাও কটা মানে 7:45 বাজে, অনেক তাড়াতাড়ি আমার কাছে এটা। তো যাই হোক, স্নান হয়ে এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঘরের কাজগুলো করতে হবে। আর একজন হচ্ছে ব্যাগ বার করছে, কারণ হচ্ছে রেডি করতে হবে আস্তে আস্তে, কালকে বেরাবো। হাতে সময় খুবই কম। ব্যাগটা একটু গুছিয়ে দেবে না আমাদের হাতে হাতে? হ্যাঁ হ্যাঁ, কালকে ওই যে বলছিল নাকি 8:25 না সরি 12টার পরে ট্রেন, তারপর দেখছি যেন 8:25 ট্রেন। তাহলে তুমি ভাবো যে বেরাতো 10টার সময়, গিয়ে দেখতাম ট্রেন চলে গেছে। 8:25 ট্রেন তো দেখছি। ও এখন যাবে কাউন্টারে, টাইম জানতে যাবে। হ্যাঁ রাস্তাঘাট জ্যাম থাকতে পারে, তাড়াতাড়ি বেরাতে হবে। হ্যাঁ, হাওড়া হাওড়া। টিকিটের মধ্যে টাইম আছে কটা দেখলাম, হচ্ছে 9টা কততে বোধহয় দেখলাম না, কিন্তু টাইমটা আমরা বুঝতে পারছি না। কালকেও হচ্ছে ও একটু ভিডিও দেখছিল, মানে অন্যরা মানে যাচ্ছে ওই ড্রোন এক্সপ্রেসে, ওই ভিডিও দেখতে দেখতে মনে হলো যে কি দুন, ও ড্রোন বলছি, দুন এক্সপ্রেস। তো ওইটা ভিডিওটা দেখে তাই আমাদের মনে হলো যে আমাদের টিকিটের টাইমটা, ও খালি বলছিল 12টার পরে 12টার পরে। চাদর বার করো। হ্যাঁ, এই চাদরটা না, একটা না দুটো লাগবে। যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয় বা ঘরে কোনো কিছু জিনিস হলে নতুন, কারোর মধ্যে মুখে স্মাইলটা প্রকাশ পাক না পাক, বাবার মধ্যে আগে পায়, তাই না? এখনও বাবার সাথে যখন কথা বলছিলাম, কিন্তু সত্যি কথা বলছি, একটা আফসোস হচ্ছে। অনেকদিন ধরেই হচ্ছে, কালকে রাতেও হচ্ছিল, আর এখনও ঠিক ভাবছি কথাটা, যদি যাচ্ছি যদি সবাইকে যদি নিয়ে যেতে পারতাম। আর বাবা তো জানো, আর যদি বাবাকেও যদি নিয়ে যেতে পারতাম, কিন্তু মা আছে, মাকে রেখে তো একা যাওয়া সম্ভব না। ওইটাই, নাহলে বাবারও ইচ্ছা হয় না, বাবারও ইচ্ছা আছে যাওয়ারও, কিন্তু এইটা মাকে একা রেখে যাওয়া তো সম্ভব না। না, মেন হচ্ছে মা হাঁটতে পারবে না। টাওয়াল কি করতে লাগবে? টাওয়াল মানে বোঝা। আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, ও এখন ঠাকুর দিচ্ছে, ও দিক, ততক্ষণ হচ্ছে আমার ঘরে কিছু কাজ এখনো বাকি রয়েছে। ওর খাওয়া প্রায় হয়ে এসছে। আজকে তাড়াতাড়ি বেরাবে, 9:10 হবে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 8:25। ভাবো যদি কালকে 8:30 9:45 বা কিছু একটা এরকম টাইমে বেরাতাম, তাহলে কি হতো। উল্টো পায়ে আবার সে ফিরে আসতাম। সেই আগেবারে যেমন টিকিট কনফার্ম হয়নি, এবার টিকিট কনফার্ম হয়ে ফিরে আসতে হতো। অনেক তাড়াতাড়ি দোকানে যাচ্ছি, ও তো যাচ্ছে প্লাস আমিও যাচ্ছি খেতে। এখন তাই বেঁচে গেছে 2টো বাজতে 10 মিনিট বাকি। আর এই সেই দিনকে বানাবো ভেবেছিলাম, বানানো হয়নি। কাল মানে বানাবো করছিলাম, প্রথম ভেবেছিলাম যে টপ বানাবো, তারপর ভাবলাম যে না থাক, টপ না, কুর্তিই বানাই। একটা কুর্তি বানালে, লং কুর্তি বানালে বেশ ভালো লাগবে, তো এটা মনে হয় কুর্তি বানালে বেটার হবে। তো যাই হোক, বাজারে গেলাম, চেন আনতে ভুলেও গেছি। তো চেন একবার আনতে হবে, মানে আরেকবার বাজারে যেতে হবে, তারপর মানে ততক্ষণ কাটিংটা করে রাখি, করতে বেশি সময় লাগবে না। এখন করছি ডিমের অমলেট। আমার আর মায়ের জন্য 2টো অমলেট করছি, শুধু ভাত দিয়ে খাওয়ার জন্য। কারণ হচ্ছে মাছ ছিল, ওরা হচ্ছে মাছ খেয়ে গেছে না, বাবারও মাছ দিয়ে ভাত খেয়ে গেছে, মানে এই তরকারি করেছি ওরকমই। আর হচ্ছে আমাদের জন্য ডিম। তো আজকের খাবার হচ্ছে এটাই আমার, ডিমের অমলেট, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে পটল আলু চিংড়ি দিয়ে তরকারি। সিম্পল খাবার, এমনি সাধারণত নর্মালি খাবারই হয়।
তো আজকে খাবার হচ্ছে এটা। এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, রাতের রান্না। আর রাতের রান্না এখনও হাফ হয়ে আছে, মানে রেডি হয়ে গেছে হাফ, আর হাফ বাকি আছে। এটা হলে হয়ে যাবে, মানে একটা তরকারি পদ বসেছে, একটা তরকারি হবে, মানে 2 তরকারি মোটামুটি হয়। আর বাবাও কাছ থেকে চলে এসে আবার দিয়ে দিল কি রান্না হচ্ছে। সেখানে পাঁচমিশালি সবজির তরকারি, আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে করেছি হচ্ছে চিংড়ি মাছ শুধু ভাজা, আর এখানে হচ্ছে ভোলা মাছের ঝাল হবে। আজকে পাঁচমিশালি সবজি তরকারিতে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, শুধু কাঁচা লঙ্কার ওপরে। অন্য সময় একটু একটু হলেও গুঁড়ো লঙ্কা দিই, কিন্তু আজ একটু কাঁচা লঙ্কা দিয়ে করছি। কি হলো টিউবলাইট দোকানে নিয়ে যাচ্ছে? কি হয়েছে তুমি জানো? কি হয়েছে? ওটা কাপড়ের টুকরা, আমি নিয়ে যাবো নিচে, আমার কাজ আছে কাপড়ের। মুছবে কি দিয়ে? আসলে হচ্ছে লাইটটা এখনও ভ্যালিডিটি শেষ হয়নি, মানে 1 বছরের যেটা ওয়ারেন্টি থাকে তার আগে হচ্ছে লাইটটা খারাপ হয়ে গেছে পাশের দোকানে, পাশের ইলেকট্রিকের দোকানে। তো ওখানে হচ্ছে লাইটটা নিয়ে যাচ্ছে, কারণ লাইটটা একদমই জ্বলছে না। ও মাংস খাওয়া হয়ে গেছে, ওর মাংস খাওয়া গেছে। আজকে কালু আসেনি, এ হচ্ছে আবার নতুন এসছে, কদিন ধরে আসছে, আজকে বলে কথা না। সবে দোকান বন্ধ হলো, এখনও হচ্ছে কত কাজ বাকি আছে। কাজ বলতে এটা ব্যাগ প্যাকিং করতে হবে এখন। কালকে বললাম যে করে নিতে, কালকে, হ্যাঁ কালকে বলেছিলাম করতে ব্যাগ প্যাকিং, গুছিয়ে নি, কারণ সময় কিভাবে চলে যাচ্ছে কাজ করতে করতে, অথচ কোনো কাজই এগাচ্ছে না। এই যে এখন হচ্ছে জ্যাকেট ফ্যাকেট সব বার করতে হবে। আমার একটা জ্যাকেট নিলেই কিন্তু হয়ে যাবে, হ্যাঁ বেশি জ্যাকেট নিতে হবে না, মুড়ি লাগবে না। তুমি সব জায়গায় জ্যাকেট থলি করো, ওইটা নাও। হ্যাঁ ওই পঞ্চুটা, ওটা নিয়ে নাও। কি বলছি, ট্রেনে এসি ঠান্ডা লাগবে রাতের বেলা। এসি ঠান্ডা লাগবে তো তুমি তো বেডশিট নিয়ে যাবে। ও হ্যাঁ তাও তো বটে। চোখ যেন ঘুমে একদম ভারী হয়ে আছে, ইচ্ছা করছে না করতে। পঞ্চু? হ্যাঁ পঞ্চু লাগবে, পঞ্চুটাই নেবো, এটা রেখে দাও বললাম তো। চোখ যেন ঘুমে ছোট হয়ে আছে, খিদেও পাচ্ছে না। মানে আজ দোকানে পিৎজা খেয়েছিলাম বসে বসে, ছোট্ট পিৎজায়, মানে এইটুকু একটা পিৎজা খেয়েছি। ও ততক্ষণ ওই কাজগুলো করুক, ততক্ষণ আমি একটা জিনিস দেখাই, আছে জুতো কিনে এনেছি। এই জুতো, এই হচ্ছে জুতো। ভালো গ্লাভস, অনেক ঠান্ডা হবে যে গ্লাভস লাগবে কি মনে হয়? নিয়ে নাও যদি লাগে, কিন্তু আমি ভিডিওতে দেখেছি অনেকে গ্লাভস পরেছিল। আমাকে গ্লাভস কিনতে হবে, ওর গ্লাভসটা আছে আমারটা নেই, কারণ সেই যখন সিকিমে গেছে না আমাদের যে ড্রাইভারটা ছিল, মানে যিনি ঘুরতে ঘুরতে নিয়ে গেছিলেন আমাদেরকে চারিদিকে, তো ওই ড্রাইভারটা হচ্ছে গায়ে কিছু পরেনি, গরম পোশাক, কিন্তু যেগুলো হচ্ছে ওই কোথায় কোথায় গেছিলাম আমরা ভুলে গেছি। হ্যাঁ মানে জাস্ট একটা জামা পরে ওইভাবে পুরো গাড়ি চালিয়েছে, হাতে কোনো গ্লাভ নেই, পোশাক পরেনি, শুধু একটা জামা পরেছিল, ওই পরে হচ্ছে পুরো গাড়ি চালাচ্ছিল, শুধু ছিল একটা মাথায় টুপি ছিল বলো, মানে গাড়ি চালাচ্ছে হাত খালি রগড়াচ্ছে, মানে ঠান্ডা, আমরা যেখানে জ্যাকেট টুপি পরে গ্লাস পরে থাকতে পারছি না, মানে এত ঠান্ডা, উনি ওইভাবে গাড়ি চালাচ্ছিল। তা আমরা হচ্ছে দুজনের সামনে সিটে বসেছিলাম। তো আমি কি করেছিলাম, জ্যাকেটটা তো দিতে পারছি না, তো কি করেছিলাম আমার হাতে গ্লাভসটাই খুলে দিয়ে দিয়েছিলাম ওনাকে, তারপর আর নিইনি। তো ওই গ্লাভসটা ওনার কাছেই থেকে গেছে, এখন যদি লাগে নতুন করে কিনতে হবে। বলতে বলতে জুতোটা দেখাতেই ঠিকভাবে হয়নি, মানে জুতোটাই ঠিকভাবে দেখায়নি, এই জুতোটা হচ্ছে কিনেছে, তবে ও পায়ে পড়েনি এখনো। কোন দিক থেকে মনে হচ্ছে বয়স্ক? পাগল মনে হচ্ছে না বয়স্ক? না আমার তো লাগছে না। 1:45 বাজে, এই সবে শেষ হলো গোছানো, জানি না আবার হুট করে কি মনে পড়ে কি নিতে হয়, ওটাই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে খেতে বসে, সে কোমরের বেল্ট, কোমরের বেল্ট। বাবাকে ফোন করে বললাম না যে বাবা আমার দেখো না জিন্সের বেল্ট। ভালো হয়েছে? খাওয়া হচ্ছে, চোখ ভর্তি ঘুম নিয়ে খাচ্ছে, আমার নিজের চোখটা কিরকম হচ্ছে। তো খাওয়া কমপ্লিট, আর হচ্ছে ও ঠাকুর ঘরে গেছে এখন, আমি আর যাইনি ওপরে। তো যাই হোক
ও বলতে বলতে এসেও গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকে কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার অবস্থা যে খারাপ সেটাই মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে, যে চোখে কত ঘুম। তো যাই হোক, আজ মতো গুড নাইট, টাটা।